ভোটের মুখেই গোলমাল, ডিএর দাবিতে ফের সুপ্রিম কোর্টে সংগ্রামে যৌথ মঞ্চ। আদালত অবমাননায় রাজ্যের বিরুদ্ধে মামলা দায়ের সরকারি কর্মী সংগঠনের কোনো সময়সীমা না বেঁধে দিলেও দ্রুত বকেয়া মহার্ঘ ভাতার 25% মিটিয়ে দিতে বলেছিল শীর্ষ আদালত, কিন্তু সেই টাকা এখনো হাতে না পাওয়ায় আদালত অবমাননার মামলা করল সংগ্রামী যৌথ মঞ্চ। ভোটের বাজারে এই মামলা শাসক দল কিভাবে সামলায় সেটাই এখন দেখার। ডিএ মামলায় গত 5ই ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট বলেছিল পাওনা টাকার 25% দ্রুত দিতে হবে রাজ্যকে। বাকি টাকা কিভাবে দেওয়া হবে তা ঠিক করতে অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বে 4 সদস্যের কমিটি গড়ে দিয়েছিল সুপ্রিম কোর্ট। নির্দেশে বলা হয়েছিল বকেয়া 75%-এর প্রথম কিস্তি 31শে মার্চের মধ্যে অবশ্যই মিটিয়ে দিতে হবে। বাকি টাকা কিভাবে দেওয়া হবে তা রাজ্য সরকারের প্রতিনিধির সঙ্গে আলোচনা করে ঠিক করবে ইন্দু মালহোত্রার কমিটি। সেই নির্দেশের পর 15 দিন কেটে গেলেও মহার্ঘ ভাতার কোনো টাকা হাতে পায়নি সরকারি কর্মীরা। যদিও মুখ্য সচিবের নেতৃত্বে 5 সদস্যের কমিটি গড়েছে রাজ্য। এই টানাপোড়েনের মধ্যে শীর্ষ আদালতের নির্দেশ মনে করিয়ে রাজ্যকে আদালত অবমাননার নোটিশ ধরায় সংগ্রামী যৌথ মঞ্চ। আর এবার সরাসরি সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট যেটা বলেছিল তার 5 তারিখে রায় দিতে গিয়ে যে বকেয়া যেটা আছে 1/4/2008 থেকে 31/12/2019 পর্যন্ত এই সময়কালের মধ্যে যে বকেয়া, সেই বকেয়া 25% ইমিডিয়েটলি মেটানোর কথা বলেছিল। কিন্তু আমরা দেখতে পেলাম যে রাজ্য সরকারের পক্ষ থেকে এই বিষয়ে যেসব পদক্ষেপ গ্রহণ করার কথা প্রয়োজন ছিল তার কোনোটাই কিছু করা হয়নি। আর সেই কারণে আমাদের মনে হয়েছে যে উইলফুলি তারা দিতে চাইছেন না। সেই কারণেই আমরা আদালতকে জ্ঞাতকরণ করেছি এবং আদালত অবমাননার নোটিশ আগে ধরানো হয়েছিল, এখন মামলার পথে গেছি আমরা। সুপ্রিম কোর্ট 5ই ফেব্রুয়ারি 2026 সালে যে রায় দিয়েছে তাতে 25% ডিএ সেটাকে ইমিডিয়েট কমপ্লাই করতে বলেছে, আর বাকি 75%-এর জন্য সুপ্রিম কোর্ট একটা কমিটি গঠন করেছে। সেই কমিটি কিভাবে দেওয়া হবে তার রিপোর্ট 6ই মার্চের মধ্যে তৈরি করবে। তার প্রথম ইনস্টলমেন্ট 31শে মার্চে দিতে হবে। তো 25% যে ডিএ সেইটা যেহেতু ইমিডিয়েট কমপ্লায়েন্স হয়নি, সেই জন্য আমরা 13ই ফেব্রুয়ারি নোটিশ করেছিলাম। 3 দিন সময় দিয়েছিলাম ফ্রম দ্য ডেট অফ রিসিপ্ট। সোমবার দিন আমরা স্পিড পোস্ট ট্র্যাক রিপোর্টে দেখেছি যে গভর্নমেন্টের তরফ থেকে নোটিশ রিসিভ করা হয়েছে। তারপরে 3 দিন পেরিয়ে গেছে, কোনো কমপ্লায়েন্স হয়নি। তাই জন্য আমরা সুপ্রিম কোর্টের কাছে দ্বারস্থ হয়েছি আদালত অবমাননার মামলা হিসেবে। রাজ্যের সওয়াল ছিল মহার্ঘ ভাতা কোনো অধিকার নয়, সরকারি অনুদান। কিন্তু সেই যুক্তি ধোপে টেকেনি সুপ্রিম কোর্টে। ডিএ সরকারি কর্মীদের আইনি অধিকার, স্পষ্ট রায় শীর্ষ আদালতে। কলকাতা টিভি।